আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি ভালোবাসা রইল। আজকে চলে আসলাম বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের যে বিষয়গুলো আজকে কথা বলার জন্য আপনাদের মাঝে। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা চলছে এই ভিডিওটা আপনারা সবাই অবগত আছেন। দেখেন এই ভিডিওটা আপনারা একটু শুনুন। এই পর্যন্ত কোনো খোঁজ খবর কোনো কিছু নিচ্ছে না। বাংলাদেশ বিমানে 8:30টায় ফ্লাইটের কথা, সেখানে 9:40 এখানে বিমান ছাড়ার পরে এখানে এসে নাগপুরে ল্যান্ড করছে। বলছে যে ওয়েদারের সমস্যা, কোনো ওয়েদারের সমস্যা না, আগুন জ্বলছে তার জন্য এখানে ল্যান্ড করার পর কালকে থেকে এই পর্যন্ত কোনো আমাদের খোঁজ খবর নাই। বোনের যে কান্নার আওয়াজটা বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষের কাছে যায় না, অথচ বছরের পর বছর বাংলাদেশে থেকে কোটি কোটি টাকা ইনকাম করে এই বাংলাদেশ এয়ারলাইন্স। কারণ প্রতিটা বছর তারা একটা না একটা বিবাদে বাঁধে। আর এগুলো করে কে? আর এই সিন্ডিকেটগুলো করে কে? আপনারা যারাই আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি অনুরোধ, যদি আমার এই বোনের কান্নায় আপনার কান পর্যন্ত পৌঁছায় তাহলে বাংলাদেশ এয়ারলাইন্স বয়কট করেন। কোনো বাঙালি যেন এই বাংলাদেশিরা যেন এই বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে না উঠে। আপনারা যেই যেখান থেকে বয়কট করুন, কারণ প্রতি বছর একটা না একটা এই বাংলাদেশ এয়ারলাইন্সে বাংলাদেশের উপর হয়রানি করে, ক্ষতি করে, বাংলাদেশের কে অমর্যাদা করে। কারণ এই বাংলাদেশ এয়ারলাইন্সে ঘোষণা দিছে বাংলাদেশের যত মৃত ব্যক্তি আছে তাদেরকে না নেওয়ার জন্য ফ্রিতে বাংলাদেশে। অথচ তোরা এই যে এয়ারলাইন্সের যে কর্তৃপক্ষরা আছে তোরা প্রতিটা বছর প্রতিটা মাস কোটি কোটি টাকা ইনকাম করস। কারণ তোদের এই বিমান করে বিদেশিরা যায় না, যায় বাংলাদেশিরা। তা আপনারা যদি এই বোনের কান্না আপনার কান পর্যন্ত যায়, বাংলাদেশ এয়ারলাইন্স টোটালি বয়কট করতে হবে। আর টোটালি এই বাংলাদেশ এয়ারলাইন্সে কোনো ভাই কোনো বন্ধু যদি বিমানের টিকিট কাটেন তাহলে আপনি আপনার দেশের সাথে গাদ্দারি করেন, তাহলে আপনি আপনার বোনের সাথে গাদ্দারি করবেন। কারণ এরা মানুষ না, মানুষ নামের অমানুষ। এরা এই বাংলাদেশ এয়ারলাইন্সের যে কর্মকর্তারা আছে তারা বাঙালিগুলো সহ্য করতে পারে না। টোটাল কথা বাঙালিদের দেখতে পারে না। তাই বাংলাদেশ এয়ারলাইন্স টোটাল ব্যান্ড। আমরা এই দেশি যেই দেশে আছেন আমরা এই বাংলাদেশ এয়ারলাইন্সে আমরা উঠবো না, এবং এই বাংলাদেশ এয়ারলাইন্সে কোনো টিকিটে কাটবো না। দেখি তারা কি করতে পারে। আপনারা যদি একটা দেশপ্রেমী হন, আপনারা যদি নিজের থেকে আপনাদের মন থেকে একটু প্রশ্ন করেন যে বোনদের সাথে যে যাত্রীদের সাথে যেই হয়রানি করতেছে, যে কিছুদিন আগে যে ইন্ডিয়ার মধ্যে যে বন্দরটা দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাইছে সেই বিমানবন্দরের সেই ভিডিও ফুটেজ এইটা। তাই আপনারা যেই যেখানে আছেন আপনারা বয়কট করুন, এবং বাংলাদেশ এয়ারলাইন্স টোটাল ব্র্যান্ড। কারণ এরা মানুষ না, মানুষ হলে মানুষের সাথে এইরকম আচরণ করতে পারে না। এরা বাঙালিদের টাকা খাবে, বাঙালিদের সহ্য করতে পারবে না, বাঙালিদেরকে দেখতে পারবে না। আপনারা টোটালি ব্যান করেন বাংলাদেশ এয়ারলাইন্স নো। যারা মালয়েশিয়া আছেন, মালয়েশিয়ার যে ভাইরা আছেন, যদি আমার ভিডিওটা আপনার মধ্যে পৌঁছে, টোটালি বাংলাদেশ এয়ারলাইন্সে আমরা যাব না, এটা ওয়াদাবদ্ধ করতে হবে। আর যারা বিভিন্ন দেশে সৌদি আরব, কাতার, সিঙ্গাপুর, যারাই যে দেশে আছেন ভাই বাংলাদেশ এয়ারলাইন্সে যাবেন না, এটা ওয়াদা করেন। কারণ বাংলাদেশ বিমান থেকে আরো উন্নত মানের বিমান আপনার যেই দেশে আছে সব দেশে আছে। তাই আমরা যারা বাঙালি তারা আমাদের দেশপ্রেমের কারণে আমরা বাংলাদেশ এয়ারলাইন্সে সবাই যাওয়ার জন্য আগ্রহী। কিন্তু আপনারা জানেন না, এরা কুত্তার মতো ব্যবহার করে একজন যাত্রীর সাথে। আপনারা বাংলাদেশ এয়ারলাইন্সে যাবেন না, আমরা বয়কট করুন। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করেন, একটা লাইক করে একটা কমেন্ট করে জানা যান। আসসালামু আলাইকুম।